বিআরটিএর আচরণে ক্ষুব্ধ সড়ক পরিবহন উপদেষ্টা। কর্মকর্তা কর্মচারীরা সংশোধন না হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর বিআরটিএ ভবনে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, যানবাহনের ফিটনেস, লাইসেন্স ও যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটলে দায় নিতে হবে বিআরটিএকে। প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। তদন্তে বেরিয়ে আসে চালকের লাইসেন্স নেই, ফিটনেস ছাড়া চলছে অনেক গাড়ি। এসবের পেছনে বিআরটিএর দায় দেখছেন দুর্ঘটনা বিশ্লেষকরা। তাদের অভিযোগ, যানবাহনের ফিটনেস নবায়ন, চালকদের লাইসেন্স, মালিকানা পরিবর্তন করতে বিআরটিএতে হয়রান হতে হয়। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। সড়ক উপদেষ্টা বলেন, বিআরটিএতে কর্মকর্তা কর্মচারীদের এমন আচরণ সহ্য করা হবে না। সবাইকে শুধরে যাওয়ার জন্য সতর্ক করেন তিনি। কন্ট্রোলার অফ ইম্পোর্টস এন্ড এক্সপোর্টস বলে একটা অফিস ছিল, খুব রমরমা অফিস ছিল। সেই অফিসটা এখন নাই। অফিসটা না থাকার কারণটা হলো যে ওরা মানুষকে যে সেবাটা দেওয়ার কথা সেটা দিতে পারে না, ফলে ওই অফিস আমরা বন্ধ করে দিই। তা আমরা এইটাও বলেছি যে বিআরটিএ যদি ওদের যদি পারফরমেন্সে যদি ইমপ্রুভমেন্ট না হয়, আমরা বিআরটিএ বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করব। তিনি আরো বলেন, যানবাহনের ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটলে দায় নিতে হবে বিআরটিএকে। সড়কের সমস্যার জন্য অভিযুক্ত হবেন প্রকৌশলী। এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে যেসব অ্যাক্সিডেন্ট হবে সেগুলোর জন্য বিআরটি অফিসিয়ালস উইল বি রেসপন্সিবল। এগুলোর দায়িত্ব তাদের উপর বর্তাবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ৩ মাসের মধ্যে সব সিটি কর্পোরেশনের সরকারি হাসপাতালে ড্রাইভারদের ডোপ টেস্ট করা হবে। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।